সুদ যে হারাম এটা সুদখোররা জানে না। পিছনে যারা আছেন কথা কন জানে না। তাও কত কঠিন কথা আল্লাহ কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলে, হে ইমানদারের দল, ভুল ক্রমে তুমি তোমার নামটা সুদের খাতায় লেখায় ফেলছো। সুদ যে জঘন্য অপরাধ, বড় অপরাধ, এটা বুঝতে পারো নাই। এখন সুদের যা বকেয়া তুমি পাওনা ছিলা, দেওয়ার সময় তুমি 1,00,000 টাকা দেওয়ার সময় 80,000 দিছিলা, নেওয়ার সময় 1,00,000 টাকা নিবা। 1 বছর পরে দেওয়ার সময় 70,000 দিছো, নেওয়ার সময় 1,00,000 টাকা নিবা। স্ট্যাম্প করছো। ও বান্দা, সুদের যা বকেয়া আছে এগুলো ছেড়ে দাও, আসলটা নিয়ে নাও। যদি তুমি আমার কথা না শোনো, তাইলে এবার তুমি চূড়ান্ত কথা শুনিয়া লাও। তাহলে আমি আল্লাহ আমার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হও। হয় সুদের কারবার ছেড়ে দে, না হয় আমি আমার দোস্তের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তোদের। আচ্ছা বলেন তো, আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন, এটা জানে যে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিছে তাদের বিরুদ্ধে যারা সুদের কারবারে জড়িত আছে। যারা সুদের কারবারে জড়িত, শুধু সুদ যে দেয় যে খায় সে না, বরং যারা সুদের সাথে জড়িত সবাই। কেউ বিভিন্নভাবে জড়িত থাকে, কেউ কয় লেখে, দলিল লেখে, সেও জড়িত। আবার ওই আব্দুল্লাহ আব্দুর রহমান সাক্ষী, তারাও জড়িত। যারে দিল সেও জড়িত, যে নিল সেও জড়িত। নবীজি বলে, যে লেখলো, যে যারা সাক্ষী হইল, যে দিল, যে নিল, সবগুলা সমান সিটিং, সবগুলো সমান। এটা আমি আমার মতো করে বললাম। ওয়াকালাহুম সাওয়াউন, বলে অপরাধীর দিক থেকে সবগুলাই সমান। অপরাধটা কেমন? এ মুসলমান ইমানদার, একটু দিলটা নরম করিয়া দাও। দেখো কারণের ভাই আমগো দেশে অভাব নাই। অপরাধটা কেমন আমি আপনাদের কাছে জানতে চাই। যদি আপনাদের মহল্লার এলাকার কেউ যদি নিজের আপন মাকে বিয়া করে, আপন মায়ের সাথে জেনা করে, বলেন আপনারা কি তাকে আস্ত জেতা রাখবেন? আসতে বলবেন না, জোরে কন। বলে বিচার টিচার যা হওয়ার পরে হইব, ওই লাডিল করে আয়, সবডি আয়, কি হয়েছে খবর জানোস না? আপন মার সাথে জেনা করছে, আপন মার সাথে জেনা করছে, তারে আর দুনিয়াতে রাখতাম না। ফাঁসি হইলে হইব, জেল জরিমানা যা হওয়ার হইব, লাঠি ছোটালো, গণধোলাই দিয়া তারে জমিন থেকে বিদায় করব। এই দুইটারে বিদায়, গণধোলাই দিয়া বিদায় করব। কথা কয় না? এই যে কইলেন, একটু দিল দিয়ে অনুধাবন করেন। সুদের এটা সব থেকে ছোট অপরাধ। বলে আপন মায়ের সাথে জেনা করলে যেই গুনাহ হয়, সুদের সব থেকে ছোট গুনাহ হলো এই গুনাহ, যেন আপন জন্ম যেই মা জন্ম দিয়েছে ওই মায়ের সাথে বান্দা জেনা করলো। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। এখন সুদের কারবার করে, জানি না এই মাহফিলেও হয়তো কেউ জড়িত থাকতে পারেন। যদি আমার কথা আপনাদের দিলে লাগে তো মনে করবেন ঢিলটা জায়গা মতো পড়তেছে। কথা কয় না? ঢিলটা জায়গা মতো পড়তেছে। মৌমাছির বাসায় যদি ঢিল মারেন আর ঢিলটা যদি বাসায় পড়ে, নিশানা অনুযায়ী পড়ে, তাহলে মৌমাছিগুলা উড়াউড়ি শুরু করে। কথা কন না কেন?
এখন যদি আপনার দিলে একটু উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসে, তো মনে করেন যে শয়তান আপনারে কুমন্ত্রণা দিতে আছে। নিজের বিচার নিজে করেন যে না, আমি অপরাধী, আমি অপরাধ থেকে ফিরে আসতে হবে। চেষ্টা করেন, এখনো আপনি ফিরে আসেন নাই। আজকে এই মাহফিলে বসে যদি নিয়ত করে ফেলতে পারেন, মাওলা আমি সুদের কারবার ছেড়ে দিব, দুনিয়ার মানুষ জানবে আপনি সুদখোর, সকাল হওয়ার আগে আপনি যদি মরিয়া যান, আমার আল্লাহ বলবেন, ও ফিরিস্তারা, আমারে বান্দার নাম সুদের খাতায়, দুনিয়ার মানুষ জানে আমার বান্দা সুদখোর, কিন্তু আমি তো আমার বান্দার মনের খবর জানি। জান্নাতের বাগানে আমার ঘরে বসে বান্দা নিয়ত করে ফেলেছিল ছেড়ে দিবে, সুযোগ পায় নাই, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। মানুষ বলবে সুদখোর, আর আল্লাহ বলবে তুই আমার প্রিয় বান্দা।